জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, ভয় জগতে পাবে মান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি ছোট্ট বন্ধুদের প্রিয় অনুষ্ঠান জ্ঞানের আসর নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানেও ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো আপনাদেরকে, এবং একটি কালামও শোনাবো। কালামের পরে কোরআনী ঘটনার যে সেগমেন্ট আছে তাও শোনাবো। পাশাপাশি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের সম্পর্কে যে প্রশ্ন করা হয় ছোট্ট বন্ধুদেরকে, তাদের থেকে প্রশ্নের উত্তরও নিব, এবং সর্বশেষে আজকের প্রোগ্রামও যে কোনো একটি দোয়া আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনি আপনার সন্তানকে দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে উৎসাহ প্রদান করুন। আপনি নিজেও দুরূদ শরীফ পাঠ করুন। আর এই দুরূদ শরীফকে বলা হয়েছে হৃদয়ের প্রশান্তি এবং মাগফিরাতের মাধ্যম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়ার এক মাধ্যম হলো দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানেও শুরুতেই আমরা কোরআনে পাকের তেলাওয়াত আপনাদেরকে শোনাবো, এরপরে কালামের দিকে আমরা যাব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দেখি কোন ছোট্ট বন্ধু আমাদেরকে আজকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাতে ইচ্ছুক রয়েছেন। কে শোনাবেন আজকে কোরআনে পাকের তেলাওয়াত? ইনশাআল্লাহ সবাই শোনাবেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন ছোট্ট মাদানী মুন্না মাদ্রাসার ছাত্র ভাই হাত তুলেছেন তেলাওয়াত শোনানোর জন্য, এবং তিনি চলেও এসেছেন আমার কাছেই তেলাওয়াত শোনানোর জন্য। তার নামও জানবো এবং সে কোন মাদ্রাসায় পড়ে তাও জানবো। এরপর তার থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনার নাম কি? মোহাম্মদ মঈনুদ্দিন আত্তারি। মোহাম্মদ মঈনুদ্দিন আত্তারি ভাই এসেছেন আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনানোর জন্য। আপনি কোন মাদ্রাসায় পড়েন? সোনারঘাট মাদ্রাসাতুল মদিনা পড়ি। সোনারঘাট মাদ্রাসাতুল মদিনার ছাত্র ইনি, আর আজকে আমাদেরকে তেলাওয়াত শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود صدق الله العظيم وصدق رسول النبي الكريم। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনে পাকের তেলাওয়াতের পরপরই আমরা একটি কালাম আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। আজকেও শোনাবো কোরআনে পাকের তেলাওয়াতের ব্যাপারে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাক তেলাওয়াত করার ব্যাপারে অনেক উৎসাহ প্রদান করেছেন। হাদিসে মোবারকার মধ্যে কোরআন পাঠ করা, কোরআন স্পর্শ করা, কোরআন দেখা, কোরআন শোনা, প্রত্যেকটা কাজই যেন আমাদের জন্য সওয়াবে পরিণত। যদি কোনো ব্যক্তি কোরআনকে দেখে, জিয়ারত করে, এটাও সওয়াবের কাজ। যদি কোনো ব্যক্তি কোরআনে পাকের তেলাওয়াত শুনে, এটাও সওয়াবের কাজ। কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, এটাও সওয়াবের কাজ। যদি কেউ কোরআন স্পর্শ করে, এটাও সওয়াবের কাজ। কোরআন এমন এক পবিত্র গ্রন্থ যা প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা ব্যাপারে আমাদেরকে সওয়াব আর সওয়াব আমরা পেয়ে থাকি। আমাদের ঘরে কোরআন আছে, আমিও সকাল সন্ধ্যা কোরআন পাঠ করার, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর এখনই আমরা আপনাদেরকে কালাম শোনাবো। দেখি
কোন ছাত্র ভাই আজকে হাত তুলবেন কালাম শোনানোর জন্য? কে? সবাই শোনাবেন? সবাই? আমি একজনকে ডাকি, সে পড়বে, তার সাথে আপনারা পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা? জি, আপনি আসেন। দর্শক শ্রোতা, একজন ছাত্র ভাই এসেছেন, তিনি আমাদেরকে এর আগের কিছু পর্বেও কালাম শুনিয়েছিলেন। আজকেও তার থেকে আমরা একটি কালাম শুনবো। কালামের পরে কোরআনী ঘটনার যে সেগমেন্ট আছে, সেগমেন্ট আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা শোনাবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, কালাম শুনিয়ে দিন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি। বলুন আমরা আল্লাহর নবীকে ভালোবাসি। তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। আবু বকর উমর উসমান আলী, আবু বকর উমর উসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি। বলুন সব সাহাবীকে মোরা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী। বলুন প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী। পাকে পাঁচতনকে মোরা ভালোবাসি। বলুন পাকে পাঁচতনকে মোরা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। যারা চাও আখিরাত কামিয়াবি, বলুন যারা চাও আখিরাত কামিয়াবি, এসে সড়ক দিয়েছেন দাওয়াত ইসলামী, এসে সড়ক দিয়েছেন দাওয়াত ইসলামী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে কালাম শোনানোর চেষ্টা করছিলাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, খুবই চমৎকার কালাম। হয়তো বারবার আপনারা মাদানী চ্যানেলের মাধ্যমে এই কালাম শুনেছেন বড়নাথ খা ইসলামী ভাইদের মাধ্যমে। আজ আমাদের মাদ্রাসাতুল মদিনার ছাত্র ভাইরা আমাদেরকে এই কালাম শুনিয়েছেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকে আপনাদেরকে একটি চমৎকার ঘটনা শোনাবো কোরআনে পাক থেকে। আর এই ঘটনাও একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের। শুনবেন আপনারা ইনশাআল্লাহ তাআলা? শুনবেন এবং আমলও করবেন। মনোযোগ দিয়ে শুনলে অপরের কাছে পৌঁছাতে পারবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের মধ্যে একজন নবী ছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদিরা, অমুসলিমরা যখন হজরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করল, তখন তার সম্মানিত পিতা হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি এই অত্যাচারীরা মনোযোগী হলো। কিন্তু যখন হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তা দেখলেন, তখন সেখান থেকে সরে গেলেন এবং একটি গাছের ফাটলে লুকিয়ে গেলেন। দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে বড় মোটা গাছ পাওয়া যায়, আবার এই গাছটা পুরাতন হয়ে গেলে এটার মাঝখান থেকে ফেটে যায় বা গর্ত হয়ে যায়। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাছে লুকিয়ে গেলেন। অমুসলিমরা এই গাছটিকে করাত দিয়ে কাটতে লাগলো। যখন করাত দিয়ে হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছালো, তখন আল্লাহর ওহী অবতীর্ণ হলো যে, সাবধান হে জাকারিয়া, যদি আপনি একটুও শব্দ করেন তবে আমি সমস্ত জগৎকে উপর নিচ করে দিব, আর যদি আপনি ধৈর্য ধারণ করেন
তবে আমিও এই ইহুদিদের প্রতি আমার আযাব অবতীর্ণ করব। সুতরাং হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করলেন এবং অত্যাচারীরা অর্থাৎ ইহুদিরা গাছের সাথে তাকেও টুকরো টুকরো করে দিল। এতে মতানৈক্য রয়েছে যে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের ঘটনা কোথায় সংঘটিত হয়েছিল। একটি মত হলো মসজিদে জাবারাইন, সেখানে তাকে শহীদ করা হয়। কিন্তু হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলাই সামর বিন আতিয়া থেকে এই মতটি উদ্ধৃত করেন যে বাইতুল মুকাদ্দাসে হাইকালে সুলাইমানি ও কোরবানির মধ্যকার স্থানে তাকে শহীদ করা হয়, যে স্থানে তার পূর্বে ৭০ জন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাই হোক, এটা সবাই স্বীকার করেন যে ইহুদিরা হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করে দিয়েছিল। এবং যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শাহাদাতের অবস্থান সম্পর্কে অবহিত হলেন, তখন তিনি প্রকাশ্যে তার সত্যের দাওয়াতের ওয়াজ শুরু করে দিলেন এবং অবশেষে ইহুদিরা তাকেও হত্যা করার পরিকল্পনা করলো। বরং হত্যা করার জন্য ঘরে একজন ইহুদিও প্রবেশ করিয়েছিল, কিন্তু আল্লাহ পাক তার পরিবর্তে একজনকে পাঠিয়ে তাকে আসমানে উঠিয়ে নিলেন, যার বিস্তারিত বর্ণনা এই যে কোরআনের কিতাব রয়েছে, কোরআনের আশ্চর্য ঘটনাবলী কিতাব রয়েছে, এই কিতাবের অন্য এক অংশে রয়েছে। ইয়াহিয়া ও জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের ঘটনাবলী এবং অবস্থা দ্বারা যদিও খালি চোখে অনেক প্রতিফল অর্জন করা যায়, তবে কয়েকটি বিষয় বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। নাম্বার ১, পৃথিবীতে সে ইহুদিদের চেয়ে বেশি পাপিষ্ট ও দুর্ভাগা আর কেউ নেই এবং হতেও পারে না, যারা আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামদের অন্যায়ভাবে হত্যা করত। অথচ এই মনোনীত ও সম্মানিত মনীষীরা না কাউকে কষ্ট দিত, না কারো সম্পদে হাত দিত, বরং কোনো পারিশ্রমিক ব্যতীত মানুষের সংশোধন করে তাদেরকে কল্যাণ ও অনন্ত সৌভাগ্যের সম্মান দ্বারা ধন্য করতেন। অতএব হযরত আবু উবাদা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, কিয়ামতের দিন সবচেয়ে বড় ও বেশি আযাবের অধিকারী কে হবে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ওই ব্যক্তি যে কোনো নবীকে বা এমন ব্যক্তিকে হত্যা করলো যে কল্যাণের আদেশ দেয় ও মন্দ কাজ থেকে বারণ করে। যাই হোক, অত্যাচারী ইহুদিরা তাদের পাপাচার দ্বারা আল্লাহ তাআলা নবীদের সাথে যে নির্মম আচরণ করেছে এবং যেরূপ নির্মমভাবে সেই সম্মানিত মনীষীদের রক্ত প্রবাহিত করেছে, পৃথিবীর ইতিহাসে এর নজির পাওয়া যাবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কহর ও গজব দ্বারা সেই অত্যাচারীদের উভয় জগতে অভিশপ্ত করে দিয়েছেন। সুতরাং প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক যে এই অভিশপ্তদের প্রতি সর্বদা ঘৃণা ও বিদ্বেষ পোষণ করা। নাম্বার ২, বনি ইসরায়েলরা যেহেতু বিভিন্ন গোত্রে ভাগ হয়েছিল, তাই তাদের মাঝে একই সময় একাধিক নবী ও পয়গম্বর প্রেরিত হতেন এবং এ সকল নবীদের শিক্ষার ভিত্তিতে হযরত মূসা এর কিতাব তাওরাতও ছিল এবং এ সকল আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম এর মর্যাদা হযরত মূসা আলাইহিস সালামের নায়েব হিসেবেই ছিলেন। নাম্বার ৩, ওলামা ইকরামদের তাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্যের উপর অটল থেকে এর তাবলীগ অর্থাৎ দ্বীনের কাজ করা উচিত এবং সত্যের ব্যাপারে নিজের প্রাণের পরোয়া না করা উচিত। যেমনটি আপনারা পড়েছেন যে মাথা কাটা যাওয়া পরে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথা এটাই বলেছিল যে ৩ তালাকের পর হালাল করা ব্যতীত সেই মহিলাকে স্বামী পুনরায় বিবাহ করতে পারবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীগণ তারা যতই কষ্ট দেওয়া হোক না কেন, তাদের উপর যত অত্যাচার জুলুম চালানো হোক না কেন, কিন্তু তারা দ্বীনের পথ থেকে কখনো পিছু পাও হতেন না, সরে যেতেন না। প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কষ্টের কথা আপনারা শুনবেন, ইহুদিদের অত্যাচারের কথা শুনবেন। এমনকি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকেও অমুসলিমরা কষ্ট দিতেন, দুঃখ দিতেন, পথে কাটা দিতেন, খাবার দিতেন না, পানি বন্ধ করে দিতেন। তারপরেও কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দ্বীন, নিজের ইসলামের প্রচার করা বন্ধ করতেন না। প্রত্যেক নবী নিজ নিজ জায়গাতে সত্যের সাথে তাদের দ্বীনের প্রচার করতেন এবং শত্রুদের সাথে মোকাবেলা করতেন। যারা আল্লাহ তাআলার দুশমন, যারা ওই জামানার নবীর দুশমন, তাদের সাথে মোকাবেলা করতেন এবং নিজের ইসলামের দাওয়াতের প্রচার প্রসারের কাজ চালিয়ে যেতেন। আমাদের উচিত, আমরা যেই জামানার মধ্যে আছি, আমরা যেই যুগের মধ্যে আছি, এই যুগের মধ্যেও আমার বয়সী, আপনার বয়সী যে লোকেরা আছে,
তারা নামাজের দিকে ধাবিত না, তারা মসজিদের দিকে ধাবিত না, তারা সুন্নাতের আমলের দিকে ধাবিত না। আমাদের উচিত নেকির দাওয়াতের মাধ্যমে তাদেরকে সুন্দর একটা পরিবেশ, দাওয়াত ইসলামীর পথ দেখানো। পারবো আমরা ইনশাআল্লাহ তাআলা? কারা কারা নেকির দাওয়াত দেব ইনশাআল্লাহ? মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনাকে বলবো, আপনি বাবা আছেন, আপনার সন্তানকে আপনি নেকির দাওয়াতের মাধ্যমে দাওয়াত ইসলামের প্রতি ধাবিত করেন। আপনি মা আছেন, আপনার ঘরে পুরুষ যারা আছে, মহিলা যারা আছে, তাদেরকেও নেকির দাওয়াতের মাধ্যমে দাওয়াত ইসলামের প্রতি ধাবিত করেন। যেভাবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীগণ, সাহাবা একরাম, আল্লাহ তাআলা নেক বান্দারা নেকির দাওয়াত দিতে 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 নিজের জীবনকে অতিবাহিত করেছে। আমরাও নেকির দাওয়াত দিই। অনেককে দেখা যায়, অনেক বাবা বলে যে আমার সন্তান কথা শোনে না। যদি বলেন তাকে আপনার সন্তানকে বুঝান, সে বলবে বুঝিয়েছি, কাজ হয় না। কয়বার বুঝালো? একবার, দুইবার, 5 বার, 10 বার, কিন্তু বলা হয়েছে বুঝাতে থাকেন। যতক্ষণ পর্যন্ত বুঝবে না ততক্ষণ পর্যন্ত বুঝাতে থাকেন, কেননা বুঝানো মুসলমানদের ফায়দা দেয়, আজ না হয়তো কাল তার কাজে আসবে। তো আমরাও নিজের ঘরে, নিজের এলাকায় বন্ধু বান্ধবদেরকে, ছাত্র ভাইদেরকে দাওয়াত দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নেকির দাওয়াতের সাথে লেগে থাকার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে কোরআন থেকে কোন নবীর ঘটনা শুনলাম আমরা? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম মনে থাকবে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আরও অনেক ঘটনা আছে মাশাআল্লাহ কোরআনে পাকের মধ্যে। তার সফরের ঘটনা পাওয়া যায়, তার পারিবারিক জীবনের ঘটনা পাওয়া যায়, তার সন্তানদের ঘটনা পাওয়া যায়। এভাবে করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা হাদিসে মুবারাকার মধ্যে এসেছে। আচ্ছা, আমরা তো আজকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা শুনলাম, তার ব্যাপারে প্রশ্ন করব আপনাদেরকে, উত্তর দিতে পারবেন? সবাই রেডি তো? ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যে উত্তর পারবেন সে শুধু হাত তুলবেন। কোরআনে পাকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কতবার এসেছে কে বলতে পারবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার একটু একটু করে মনে পড়ছে। 2-1 জন বাদে সবাই হাত তুলেছেন। সবার থেকে প্রশ্ন নিব না, আপনার থেকে উত্তরটা নিব। আপনি আসেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সব ছাত্ররা হাত তুলেছেন আজকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হয়তোবা সবারই জানা আছে কোরআনে পাকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কতবার এসেছে। একজনকে ডেকেছি যিনি আমাদেরকে কালাম শুনিয়েছেন, দেখি তিনি সঠিক উত্তর দিতে পারেন কিনা। কোরআনে পাকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কতবার এসেছে? কোরআনে পাকে হযরত জাকারিয়া আলান নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মুবারক 7 বার এসেছে। সুবহানাল্লাহ, কতবার এসেছে? 7 বার এসেছে কোরআনে পাকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক। যেহেতু 7 বার কোরআনে পাকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক এসেছে, সেখান থেকে যে কোনো একটি আয়াত বলেন যে আয়াতের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে, এমন একটি আয়াতের কিছু অংশ যদি আমাদেরকে শুনিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমাদেরকে কোরআনে পাকে কতবার এসেছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তাও বলে দিলেন, এবং ওই আয়াত শোনালেন যে আয়াতের মাশাআল্লাহ আয়াতের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম রয়েছে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ঠিক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চমৎকার এক সেগমেন্ট আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের তথ্য সম্পর্কে। হয়তো আমাদেরও জানা থাকে না যে কোন নবীর নাম কতবার কোরআনে পাকের মধ্যে এসেছে। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আজকে জেনে নিলাম আমরা। তার নাম মোবারক কোরআনে পাকে 7 বার এসেছে, এবং একটা আয়াতের কিছু অংশ এই ছোট ভাই আমাদেরকে শোনালেন যে আয়াতে পাকের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও এসেছে। আমরা আল্লাহ চাই আগামী পর্বগুলোতে আরও আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের নামও আমরা শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের অনুষ্ঠানে আরও একটি শেষ সেগমেন্ট রয়েছে দর্শক, সেটা হলো দোয়া শিখানোর। আজকের অনুষ্ঠানে দেখি কোন ছাত্র ভাই আমাদেরকে দোয়া শিখাবেন, কে হাত তোলে। আজকে কে দোয়া শিখাবেন? ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আলা দীনি বিসমিল্লাহি আলা নাফসি ওয়া উলদি ওয়া আহলি ওয়া মালি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আলা দীনি বিসমিল্লাহি আলা নাফসি ওয়া উলদি
ومالي بسم الله على ديني بسم الله على نفسي وولدي وأهلي ومالي بسم الله الرحمن الرحيم بسم الله على ديني بسم الله على نفسي وولدي وأهلي ومالي সুবহানাল্লাহ। তো আমরা মুখস্থ করে নেই, প্রতিদিন পড়ি, সকাল সন্ধ্যা পড়ি, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঈমানকে হেফাজত দান। দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের এক করে সকল সেগমেন্টগুলোই কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শেষ যে সেগমেন্ট ছিল দোয়া শেখানোর, ঈমান হেফাজতের দোয়াও আমরা শিখে নিয়েছি। আল্লাহ চাই আগামী পর্বে আবারও নতুন কোনো দোয়া শিখবো আমরা, এবং একজন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। এভাবে করেই রমজানের শুরু থেকেই আপনাদের সাথে আছি, আর শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকার চেষ্টা করব ছোটদের এই অনুষ্ঠান জ্ঞানের আসর নিয়ে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আগামী পর্বের দাওয়াত দিয়ে এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো ছাত্র ভাইদের সাথে, উপস্থিত হব জ্ঞানের আসর অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান, জ্ঞানীরাই